হ্যালো ভিউয়ার্স, সবাইকে ডিফেন্স অ্যান্ড জিওপলিটিক্স আপডেট এই চ্যানেলটিতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা তুরস্কের সামরিক শক্তি সম্পর্কে জানব। তো ভিউয়ার্স, তুরস্কের সামরিক শক্তি সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তুরস্ক হচ্ছে মুসলিম বিশ্বের একমাত্র দেশ যে কিনা ন্যাটোর সদস্য। তুরস্কের সামরিক বাজেট 2025 সালে প্রায় 26 বিলিয়ন মার্কিন ডলার। মুসলিম দেশগুলোর মধ্যে তুরস্কই বর্তমানে সবচেয়ে শক্তিশালী দেশ। তো তুরস্কের সামরিক শক্তি সম্পর্কে জানার আগে তুরস্কের ভৌগোলিক অবস্থান সম্পর্কে একটু জেনে আসি। তুরস্ক হচ্ছে এশিয়া এবং ইউরোপ দুই মহাদেশে অবস্থিত একটি দেশ, যার ইস্তানবুল শহরটি দুই মহাদেশে অবস্থিত, এশিয়া এবং ইউরোপ। তুরস্ক ভূমধ্যসাগর বা ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগরের তীরবর্তী দেশ। আগে আমরা তুরস্কের সৈন্যগুলো সম্পর্কে জেনে আসি। তুরস্কের টোটাল মিলিটারি পার্সন হচ্ছে কতগুলো? 8,83,900। একটি পার্সন আছে 3,55,000 এবং রিজার্ভ সেনা আছে 3,78,000 এবং প্যারামিলিটারি আছে 1,50,000। এদের মধ্যে এয়ারফোর্স আছে 1,15,000, সেনাবাহিনীতে কর্মরত আছে 5,18,000 এবং নৌবাহিনী বা নেভিতে আছে 1,00,000। তো ভিউয়ার্স, চলুন তার বিমান বাহিনী সম্পর্কে জেনে আসি। তুরস্কের টোটাল এয়ারক্রাফট রয়েছে 1,083টি, যার মধ্যে থেকে ফাইটার বা যুদ্ধ বিমান হচ্ছে প্রায় 250টি। তারপর তার ট্রান্সপোর্ট বিমান রয়েছে 84টি, ট্রেনার্স প্রশিক্ষণ বিমান আছে 287টি, স্পেশাল মিশন হেলিকপ্টার আছে 28টি, ট্যাঙ্কার ফ্লিট অর্থাৎ রিফুয়েলিং এয়ারক্রাফট আছে 60টি, হেলিকপ্টার আছে 508টি এবং অ্যাটাক হেলিকপ্টার আছে 111টি। এখন তুরস্কের সেনাবাহিনী সম্পর্কে একটু জেনে আসি। তুরস্কের সেনাবাহিনীতে মোট ট্যাঙ্ক আছে 2,238টি, ভেহিকেল বা যানবাহন আছে 61,173, সেলফ প্রোপেল আর্টিলারি আছে 1,038টি, টয়েড আর্টিলারি আছে 1,760টি, MLRS বা মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম আছে 296টি। তুরস্কের নৌবাহিনী সম্পর্কে একটু দেখি। তুরস্কের নৌবাহিনীর টোটাল যুদ্ধজাহাজের সংখ্যা হচ্ছে 182টি। তার মধ্যে হেলিকপ্টার ক্যারিয়ার আছে একটি, বা তুরস্ক সম্পত্তি যেটাকে আমরা ড্রোন ক্যারিয়ার নামে পরিচিত। ফ্রিগেট আছে 17টি, করভেট আছে 9টি, সাবমেরিন আছে 13টি, পেট্রোল ভেসেল আছে 41টি আর মাইন ওয়ারফেয়ার আছে 11টি। তো ভিউয়ার্স, এখন বিস্তারিত একটু আলোচনা করি। তুরস্কের বিমান বাহিনীর মধ্যে আছে কি প্রায় 250টি F-16 আছে এবং 40টার মতো F-4 ফ্যান্টো, যেগুলো হচ্ছে তোমার প্রায় এখন অবসরে গেছে। এগুলো থেকে আর অবসরে যাচ্ছে F-16 থেকে। তো তুরস্ক চাচ্ছে আমেরিকার কাছ থেকে আরো 40টি F-16 কিনতে এবং 80টি F-16-70 ব্লকে আপডেট করতে। এছাড়াও তুরস্ক ইউরোফাইটার টাইফুন কেনার জন্য আলোচনা চালাচ্ছে। পাশাপাশি আমরা সবাই জানি যে তুরস্কের যে পঞ্চম প্রজন্মের কান যুদ্ধ বিমান, সেটা ভালোই আগাচ্ছে প্রায়। আশা করি সবকিছু ঠিক থাকলে 2030 সালের মধ্যে সেটা সার্ভিসে যুক্ত হবে। এছাড়াও তুরস্কের আমরা জানি ড্রোন শিল্পে তুরস্ক বর্তমানে শীর্ষে আছে। বাইরাক্তার TB2, বাইরাক্তার TB3, আকিনসি, টায়াকসঙ্গর। বাইরাক্তার TB2 প্রায় 32টি দেশে বিক্রি হয়েছে। ধারণা করা হয় যে তুরস্কের বাইরাক্তার TB2 ড্রোনের সংখ্যা প্রায় 200-র মতো রয়েছে। এগুলো যুদ্ধক্ষেত্রে কি ভূমিকা তা আমরা দেখেছি আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধে, তারপরে হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে, সিরিয়া, লেবানন, এগুলোতে ব্যাপক ভূমিকা রেখেছে। এছাড়া তুরস্কের সেনাবাহিনী হচ্ছে নেটোর দ্বিতীয়, অর্থাৎ আমেরিকার পরে তুরস্কের সেনাবাহিনী হচ্ছে নেটোর মধ্যে বৃহত্তম। তুরস্ক ভূমধ্যসাগরের তীরবর্তী দেশ হওয়ায় তুরস্কের নৌবাহিনীর গুরুত্ব ব্যাপক। মূলত তুরস্কের অঘোষিত শত্রু হচ্ছে গ্রিস। গ্রিসের সাথে তুরস্কের অনেকগুলো তাদের যে দ্বীপগুলো নিয়ে বিরোধ রয়েছে এবং দুইজনই হচ্ছে নেটোভুক্ত দেশ। এছাড়া ভূমধ্যসাগরে ইসরায়েল, ফ্রান্স, এদের প্রভাব অনেক।
এদের মোকাবিলা করার জন্য তুরস্ক তার নৌবাহিনীকে ঢেলে সাজানোর পরিকল্পনা গ্রহণ করেছে। তাদের যে বর্তমান হেলিকপ্টার ক্যারিয়ার সেটা হচ্ছে কি ফ্ল্যাগশিপ যুদ্ধজাহাজ অর্থাৎ সবচেয়ে বড়। এখানে মূলত বাইরাক্তার TB2 ড্রোন একটা হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। পরবর্তীতে যদি কোনো সময় যে তুরস্ক F-35 যুদ্ধ বিমান হাতে পায় তাহলে সেখানে মোতায়েন করবে। এছাড়াও তুরস্কের নৌবাহিনী সম্পর্কে আরো বিস্তারিত আমরা আলোচনা করব কোনো এক ভিডিওতে। তুরস্ক তার অনেকগুলো প্ল্যান রয়েছে, ডেস্ট্রয়ার সে তৈরি করছে, সে নিজস্ব প্রযুক্তিতে ডেস্ট্রয়ার, ফ্রিগেট, করভেট, তার যে আধা ক্লাস করভেট আমরা যেগুলো জানি স্টিল প্রযুক্তির, সবগুলো সে নিজের প্রযুক্তিতে তৈরি করতেছে। এছাড়াও সে জার্মানির সহযোগিতায় সাবমেরিন তৈরি করতেছে। 2025 সাল থেকে একটি করে সাবমেরিন যুক্ত হবে, নতুন একটি করে সাবমেরিন। বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে সামরিক শক্তির কোনো বিকল্প নেই, এবং সামরিক শক্তি কোনো একটা দেশ সামরিকভাবে শক্তি অর্জন করতে হলে অর্থাৎ সে যদি যুদ্ধক্ষেত্রে এগিয়ে থাকতে চায় তাহলে তাকে নিজস্ব প্রযুক্তিতে আগাতে হয়, স্বনির্ভরশীল হতে হয়, এবং সেই কাজটি করছে তুরস্ক। সে তার নিজস্ব প্রযুক্তিতে সবগুলা অস্ত্র তৈরি করতেছে। আগে তুরস্ক প্রচুর পরিমাণে অস্ত্র কিনতো, এখন প্রায় সে সবগুলো নিজস্ব প্রযুক্তিতেই তৈরি করছে। আস্তে আস্তে সে প্রায় 100% অস্ত্র নিজস্ব প্রযুক্তিতে তৈরি করবে। সামনে আমরা আরো তুরস্কের বিমান বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন এবং তুরস্কে আর কি কি পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো